চলতি আমন মৌসুমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩ উপজেলায় সেচ কার্যক্রম শুরু করেছে জিকে সেচ প্রকল্প। পদ্মার পানিতে ১৯৩ কিলোমিটার সেচ খালের মাধ্যমে সেচের পানি পৌঁছাচ্ছে আমন খেতে। কৃষকের চাহিদা অনুযায়ী ২১৮৪টি সুইচ কেটে পানি সরবরাহ নিয়ন্ত্রণ করছে। এতে বন্ধ হয়ে গেছে বিভিন্ন নলকূপ দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন। কৃষক জানান, সারা বছর পানি পেলে এক জমিতে ৩ বার ধান উৎপাদন করতে পারবেন তারা। বোরিংয়ের পানিতে নিচেতে পানি ওঠে, সেই পানিতে খুব একটা শক্তিশালী না। আর জিকের পানি যদি অ্যাভেলেবল আসে, আমাদের কোনো সার ফাঁস খুবই কম লাগে। পলি মাটি আসে, ওই পলি মাটির জন্যই হচ্ছে এইটা হচ্ছে মানে ধানের জন্য শক্তি। বিঘে প্রতি 200 টাকায় কমপ্লিট হয়, তাতে আমাদের ধানের খরচ অনেকটা কমে আসে। না ধরে না, জমির উর্বর শক্তি ভালো হয়। সরকার যেন এই কৃষকের মগজ তাকাইয়ে ওই কেলানের পানিটা যেন সারা বছর দেয়। কৃষকদের পরামর্শে সেচ কাজ অব্যাহত থাকবে বলে জানায় গঙ্গা কপোতাক্ষ সেচ কর্তৃপক্ষ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যেসব এলাকাগুলোতে পানির খুবই প্রয়োজন এবং যেসব এলাকা কৃষকের চাহিদা থাকে, ওনারা আমাদের কাছে রিকুইজিশন পাঠায়, সেই আদালতে আমরা ওই এলাকাগুলোতে পানি সরবরাহ করে থাকি। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় ১,১০,১০৭ হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া।